2015-16 সালের মোস্তাফিজের বোলিং কোয়ালিটির সঙ্গে এখনকার মোস্তাফিজের বোলিং কোয়ালিটির অনেক পার্থক্য আছে এবং সেই পার্থক্যের পেছনে সবচেয়ে বড় প্রভাবক হচ্ছে বর্তমানে মোস্তাফিজুর রহমানের বোলিং অ্যাকশনের পরিবর্তনের জায়গাতে, এবং সেটা ইনজুরি থেকে প্রত্যাবর্তনের পর মোস্তাফিজের বোলিং অ্যাকশনটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচেরা পরিবর্তন করেছেন। এই ব্যাপারে আমি কথা বলেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেস বোলিং কোচ মাহবুব আলী জাকি স্যারের সঙ্গে, এবং স্যার স্বীকার করেছেন মোস্তাফিজের ইনজুরি থেকে প্রত্যাবর্তনের পর তার বোলিং অ্যাকশনে বড় পরিবর্তন করা হয়েছে। এর পেছনে বড় কারণটা ছিল তার ক্যারিয়ারটাকে লম্বা করা, কারণ ইনজুরির ধকলের পর তার ক্যারিয়ারটাকে লম্বা করার চ্যালেঞ্জটা কোচেদের সামনে সবচেয়ে বেশি ছিল। এখন বোলিং অ্যাকশনে কোন পরিবর্তনের জায়গাটায় মোস্তাফিজের ডিসঅ্যাডভান্টেজ সবচেয়ে বেশি হয়েছে সেই জায়গাটা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে হবে তার নন বোলিং আর্মের জায়গাটা। খেয়াল করে দেখবেন 2015-16 সালের ওই সময়টাতে মোস্তাফিজুর রহমানের নন বোলিং আর্মটা অ্যালাইন টুয়ার্ডস দ্য ব্যাটার, অর্থাৎ ব্যাটারের দিকে অ্যালাইন করা অবস্থাতে থাকতো, যেটা এই মুহূর্তে মোস্তাফিজুর রহমানের নন বোলিং আর্মটা কিন্তু তার বডির দিকে অ্যালাইন করা। অনেক বড় পার্থক্যের জায়গাটা। ওই সময়টায় তার নন বোলিং আর্মটা ব্যাটসম্যানের দিকে অ্যালাইন করা অবস্থায় থাকতো, বর্তমানে তার নন বোলিং আর্মটা তার নিজের দিকে অ্যালাইন করা অবস্থাতে থাকে, তার শরীরের ভেতরে ঢোকা অবস্থাতে থাকে। এই জায়গাটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা মোস্তাফিজ এখন ফেস করেন সেটা হচ্ছে 15-16 সালের দিকে মোস্তাফিজুর রহমানের স্টক লেন্থের জায়গাটা কিন্তু ছিল ব্যাটসম্যানের খুব সামনের অঞ্চলের জায়গাটা, অর্থাৎ ব্যাটসম্যানের খুব সামনের অঞ্চলে সিম আপ কাটার করে ব্যাটসম্যানকে তিনি ডিসিভ করার চেষ্টা করতেন, তিনি সফল হতেন। এখন মোস্তাফিজুর রহমানের স্টক লেন্থটা কিন্তু পেছনের দিকে চলে গেছে, অর্থাৎ গুড লেন্থ কিংবা একটু ব্যাক অফ দ্য লেন্থের ওই জোনটাতে মোস্তাফিজুর রহমানের স্টক লেন্থ। এর পেছনে সবচেয়ে বড় পরিবর্তনের কারণটা হচ্ছে ওই সময়টায় মোস্তাফিজুর রহমানের নন বোলিং আর্মটা যে ফোর্সটা জেনারেট করতো অ্যালাইন টুয়ার্ডস দ্য ব্যাটার থেকে নিচের দিকে তিনি নামাতেন, সেটা এখন আর আসলে ওইভাবে পারেন না। এই জায়গাটা আমরা একটা এক্সাম্পল দিতে পারি। আমরা সাপোজ কদিন আগে ট্রেন্ট বোল্টের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ট্রেন্ট বোল্ট নতুন বলে অনেক বেশি উইকেট পান, তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে অনেক সামনের লেন্থটা হচ্ছে ট্রেন্ট বোল্টের স্টক লেন্থ। বোল্টের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেরকম যে তার নন বোলিং আর্মটা অ্যালাইন টু দ্য ব্যাটার থাকে, অর্থাৎ ব্যাটারের দিকে তাক করা অবস্থায় থাকে। এই জায়গাটা আমরা এক্সাম্পল আপনাদেরকে দেখিয়েছিলাম যে টাইমাল মিলসের স্টক লেন্থটা কিন্তু একটু পেছনের দিকে। সো টাইমাল মিলসের ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন ট্রেন্ট বোল্টের সঙ্গে কম্পেয়ার করে মিলসের নন বোলিং আর্মটা কিন্তু ডান দিকে। আবার যদি আপনি রিস্ট টপলির সঙ্গেও দেখেন, রিস্ট টপলিরও কিন্তু স্ট্রেংথের জায়গাটা কিংবা তার স্টক লেন্থের জায়গাটা হচ্ছে একটু পেছনের দিকে। রিস্ট টপলির ক্ষেত্রেও তার নন বোলিং আর্মটা কিন্তু ডান দিকে থাকে, সেটা অ্যালাইন টুয়ার্ডস দ্য ব্যাটার থাকে না। মোস্তাফিজের 15-16 সালের বোলিং নন বোলিং আর্মের বায়োমেকানিক্যাল জায়গার সঙ্গে আপনি মিল খুঁজে পাবেন আরও অনেক বেশি মাত্রায় মোহাম্মদ আমিরের সঙ্গে। খেয়াল করে দেখেন মোহাম্মদ আমিরের নন বোলিং আর্মটা কিন্তু অ্যালাইন টুয়ার্ডস দ্য ব্যাটার, যেটা ওই সময়টাতে মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে ছিল, যে জায়গাটাতে একটা আসলে অনেক বড় পরিবর্তন কোচেরা এনেছেন। এখন এই জায়গাটাতে বড় পরিবর্তনটা কোচেরা কেন এনেছেন সেটা তার ইনজুরি ম্যানেজমেন্টের জন্য, ক্যারিয়ারটাকে লম্বা করার একটা ব্যাপার ছিল। একে তো তার শোল্ডারের প্রবলেম, দ্বিতীয়ত আগের বোলিং অ্যাকশনে কোচেরা যেটা মনে করেছেন তার ল্যাটেরাল ফ্লেকশনের জায়গাটা অনেক বেশি ছিল, যেটা তার ক্যারিয়ারটাকে খুব বেশি লম্বা হতে দিত না। এই জায়গাটাতে একটু পার্থক্যটা লক্ষ্য করে দেখবেন যে ওই সময়টাতে 15-16 সালের ওই সময়টাতে মোস্তাফিজ ডান দিকে একটু বেশি ঝুঁকে পড়তেন বা ওয়াই প্যাটার্নে বোলিং করতেন। কোচিং পরিভাষায় এটাকে আমরা বলি ওয়াই প্যাটার্ন। এখন মোস্তাফিজুর রহমান কিন্তু বডি পজিশনটা তার স্ট্রেইট থাকে। সো তার ক্যারিয়ার লম্বা করার জন্য তার বোলিং অ্যাকশনের নন বোলিং আর্মের এই জায়গাটাতে একটা বড় পরিবর্তনের জায়গাটা কোচেরা এনেছিলেন, যেটা তার ন্যাচারাল জায়গা থেকে আসলে তাকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন কিছু করার নেই আসলে এই জায়গাটাতে, কারণটা হচ্ছে তার ক্যারিয়ারটাকে যদি ইনজুরির পর লম্বা করতে হতো তাহলে তার নন বোলিং আর্মের এই চেঞ্জটা কিংবা তার বডি বায়োমেকানিক্সের এই চেঞ্জটা আসলে কোচেদের করতেই হতো। এখন এই জায়গাটা স্যাক্রিফাইস করতে হয়েছে। আরেকটা দ্বিতীয় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান এখন তার গ্যাদারটা কিন্তু হয় তার বডির খুব কাছাকাছি অঞ্চল থেকে, তার বডির ভেতরের থেকে। এই বিষয়টা কিন্তু আগে ছিল না। মোস্তাফিজুর রহমানের গ্যাদারটা কিন্তু বডির ভেতরের থেকে ছিল না, সেটা কিন্তু বাইরে থেকে ছিল। এবং এক্ষেত্রে কোচেরা যে বিষয়টা বলেছেন যে বডির ভেতর থেকে গ্যাদারে যে বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে মোস্তাফিজ আগে যেমন শুধুমাত্র সিম আপ কাটারগুলোই বেশি করতেন, অর্থাৎ সিম আপ কাটারেই তিনি বেশি পারদর্শী ছিলেন। এখন যেটা মোস্তাফিজ করেন রোল অফ দ্য রিস্ট কাটার, রোল অফ দ্য রিস্ট কাটারের মাধ্যমে তিনি একটু টিপিক্যাল মিরপুর টাইপের উইকেটগুলো যেখানে থাকে বল একটু পুরনো হলে অনেক ডমিনেট করতে পারেন, একটু স্লোয়ার কাটার যেটাকে আমরা বলি, বা মুতায়া মুরলীধরনের মতো ওইরকম রোল অফ দ্য রিস্ট কাটারের জায়গাটা, এইটা মোস্তাফিজুর রহমান রপ্ত করতে পেরেছেন আরও ভালো মতো, বিকজ তিনি তার গ্যাদারের পজিশনটা পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে বডির ভেতর থেকে। কিন্তু এতে ক্ষতি যেটা হয়েছে সিম আপ কাটারগুলো নষ্ট হয়ে গেছে।
যেটা আগে মোস্তাফিজুর রহমানের সবচেয়ে বড় অস্ত্রের জায়গা ছিল। আগে যে পজিশন থেকে মোস্তাফিজ গ্যাদার করতেন ওই পজিশন থেকে তার সিম আপ কাটারগুলো অনেক বেশি মাত্রায় কার্যকরী ছিল, যেটা এই মুহূর্তে আসলে তার সিম আপ কাটারগুলো ওই রকমভাবে কার্যকরী হয় না। তিনি অনেক বেশি মাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে গেছেন তার রোল অফ দ্য রিস্ট কাটারের সঙ্গে। এবং তাতে যে বিষয়টা ঘটেছে, এখন যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে পেসটাও কমেছে, আগের মতো ওই ধারের জায়গাটা মুস্তাফিজের কাছ থেকে আসলে পাওয়া যায় না। এবং এই জায়গাটায় কোচেরা অস্বীকার করেন নাই যে ডেফিনেটলি তার বোলিং অ্যাকশনের এই পরিবর্তনজনিত কারণেই আসলে সত্যিকারের অর্থে ওই যে 15-16 সালের যে মুস্তাফিজের যে ধারটা ছিল, যেটা সিম আপ কাটারে তিনি করতেন, ব্যাটসম্যানের একটু সামনের লেন্থটা তিনি বেশি ব্যবহার করতেন, সেই জায়গা থেকে এখন লেন্থটা, স্টক লেন্থটা পরিবর্তন হয়ে এসেছে। এটা কারণটা তার বোলিং অ্যাকশনের পরিবর্তনের জায়গাটা। বাট কোচেরা আসলে ফোকাস করেছেন যে আসলে কোন অ্যাকশনটাতে মোস্তাফিজুর রহমান থাকলে তিনি অনেক লং টার্ম সার্ভিস দিতে পারতেন, এবং সেই জায়গাতেই তারা ওই কাজটা করেছেন। এখানে আসলে কিছু করার ছিল না, কারণ একটাতে কার্যকারিতা পেতে গেলে আরেকটা স্যাক্রিফাইস করতে হতো। সো তার ক্যারিয়ার লম্বা করার জন্য তার বোলিংয়ের যেটাকে তাকে আমরা ওই ফিজটা জেনারেট করতে দেখতাম সত্যিকারের অর্থে, ওই জায়গাটা এখন আসলে মিসিং, বিকজ তার বোলিং অ্যাকশন বায়োমেকানিক্সের পরিবর্তনের কারণে।